প্রতিদিন কবর আমাদেরকে ডেকে ডেকে বলে, এ দুনিয়া মানুষের আসার আগে প্রস্তুত না, কেননা আমি কবর একা থাকার জায়গা। প্রতিদিন কবর তোমাকে আমাকে ডাক দিয়ে বলতে থাকে, এ দুনিয়া মানুষ, দুনিয়ার উপরে বড় দাম্ভিকতার সাথে ঘুরে বেড়াও, দুনিয়ার উপরে বড় পাওয়ারের সাথে ঘুরে বেড়াও, দুনিয়ার উপরে বড় তাকাব্বুরের সাথে ঘুরে বেড়াও, দুনিয়ার উপরে বড় অহংকারের সাথে ঘুরে বেড়াও, দুনিয়ায় কারো কথা তুমি নান্নপাত না করে ঘুরে বেড়াও। তবে শোনো, আমি কবর আমার কাছে আসার আগে তৈরি হয়ে আসো, কেন আমি কবর হলাম পোকামাকড়ের ঘর, আমি কবর হলাম অন্ধকারের ঘর, আমি কবর হলাম সাপ বিচ্ছু থাকার ঘর। এই কবরে তুমি তৈরি হয়ে আসো। কি তৈরি হয়ে যাব? কবর জানিয়ে দেয়, যিনি পা দিয়েছে ওই পা দিয়ে কখনো তোমার স্রষ্টা বিরুদ্ধের রাস্তায় যেও না। যিনি পা দিয়েছে ওই পা দিয়ে তুমি তোমার স্রষ্টার রাস্তায় চলো। অন্য সময় কোথায় গেছেন জানি না, তবে আজকে যারা এই মাহফিলে হেঁটে এসেছেন, আপনারা ওই পা দিয়ে আপনার স্রষ্টার রাস্তাতেই এসে স্রষ্টাকে খুশি করার জন্যই আজকে আপনারা কাজ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কোথায় গিয়েছিলেন আমি জানি না, পরশু কোথায় যাবেন তাও আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আপনারা জান্নাতের বাগানে হেঁটে এসেছেন। স্রষ্টার দিয়া পা, স্রষ্টার কথা মতো স্রষ্টার রাস্তাতেই চলেছেন, এটা সত্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নজওয়ান তরুণেরা পরিবর্তন হয়ে যান, কেননা চলে সবাইকে যেতে হবে, এটা 100% কোনো সন্দেহ নাই। এই জমিনের উপরে আমার দাদুজান এসেছিলেন, আপনার অনেক আত্মীয় স্বজন এসেছে, সবাই একে একে চলে গেছে। এই জমিনের উপরে আপনাদের পাশে গয়েশপুর হুজুর রয়েছে, তিনিও জমিনের উপরে এসেছিলেন, তিনারও চলে যেতে হয়েছে। মনে রাখবেন, যেতে সবাইকে হবে, কিন্তু দুনিয়া জমিন থেকে গয়েশপুর হুজুর দুটো জিনিস নিয়ে গেছে, একটা ঈমান আর একটা হলো আমল। তাই চলে যাবার পরে আজও লাখো মানুষ ভুলতে পারে না, আজও হুজুরের মাজারে যায়, আজও হুজুর মাহফিলে যায়, আজও আব্বাস সিদ্দিকী হুজুরের কথা বলতে হয়, কেননা আল্লাহ জানিয়ে দিয়েছে, যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যায়, আমি যাদের হয়ে যায় দুনিয়াকে তাদের বানিয়ে দিই। নিজের বিবেককে তো একবার প্রশ্ন করা দরকার। মুখ দিয়েছে আল্লাহ, এই মুখে কোনোদিন কোরআন তো তিলাওয়াত করলাম না, অথচ এই মুখে দৈনিক আল্লাহ বিরোধী কথা বলি, এই মুখে কোনোদিন দরুদ শরীফ তো পড়লাম না, অথচ এই জবান যিনি দিয়েছেন সেই আল্লাহ বিরোধী গান গায়, এই মুখে কোনোদিন তো নাজ শরীফ পড়লাম না, অথচ যে আল্লাহ জবান দিয়েছে সেই আল্লাহ পছন্দ করে এমন মিথ্যা সাক্ষী দিয়ে থাকে। এই জবান দিয়েছে আল্লাহ আমাদের ঘরে দুনিয়া জমিনে সত্য কথা বলার জন্যে, আল্লাহর ওলিদের কথা বলার জন্যে, আল্লাহ আল্লাহ করার জন্যে, নাই কথা বলার জন্যে। এগুলো তো বললাম না, অথচ এই জবান দিয়ে যে কথা বললে আল্লাহ খুশি হয় সেগুলো বলে বেড়ালাম। মনে রাখবে, এই আলামত আমাদের জন্য বড় ধ্বংসের কারণ হবে। তবে আর কোন নবী আসবে না যে দুনিয়া এখনো অনেক দিন বেড়ে যাবে না। এবারে যখনই ধ্বংস হব, এই দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে। কোরআন পাকে আল্লাহ সূরা রহমানের মধ্যে সেটাই জানালে, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর জুল জালাল ছাড়া এই জমিন থাকবে না, আসমান থাকবে না, গাছপালা কিছু থাকবে না, সব কিছু আল্লাহ ফানা করে
করে দেবে। তারপরে আল্লাহ একটা দিন রেখেছে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আবার উঠানো হবে। ওই দিনটা হবে হিসাব ও বিচারের দিন। বান্দা